আজও বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় চোখে জল আইয়ে মুখ পিঠটা প্রকাশ করি না আর কাউরে বুঝতে দিই না। যাই হোক, দেখো বাবার বাড়ি বিদায় নিয়ে শিরা দিকে রওনা দিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা বাড়িটা এরকম জায়গা মানে রুটের গাড়ি পাওয়া যায় না, তো বাজার বাড়ির থেকে অনেকটা দূরে মেন বাজারে যাইতে লাগে গাড়ি রিজার্ভ করে সেরা। যাই হোক, তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। আমারও আবারও আমার আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাইরে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা দেখার পর শুরু থেকে শেষ অবধি দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি আজকাল দেখতেছি যে আমার ব্লগ ভিডিওতে একদমই ভিউজ আসে না, আর ফটো পোস্ট করলে ফটো পোস্টে কিন্তু অনেকগুলা কমেন্ট আয়, তাই আমার দেখতে অনেক ভালো লাগে। আর আমিও এক এক করে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আমার ভিডিওর কমেন্ট বক্সে খারাপ কমেন্ট আজ অবধি এখনও পড়ছে না, আর চাইও না খারাপ কমেন্ট পড়তে। তো এদিকে দুনো বোন একসঙ্গে বাড়িলাম, কারণ টুকুলি বোনও স্কুলে আসে, তাই তো এবার কলেজে উঠছে। আর স্কুলে নাকি কি একটা ফর্ম নিব না কিতা, তো স্কুলে আইলো আমার লগে গাড়ি দিয়ে নেমে গেল। তারপরে দেখো রওনা দিয়ে এলাম কালাচারি গেলাম প্রায়। আজকে তো ওইদিকে বাজার বার, কারণ মঙ্গলবারে কালাচারি বাজার আর হয়েছে বৃহস্পতিবারে গন্ডাছড়া মেন বাজার। তারপরে আবার রৈশাবাড়ি অনেক অনেক দিকে শনিবার রবিবার এরকম করে বাজারটা। যাই হোক, বাবার বাড়ি বেড়ানো শেষ গো, জানি না আবার যে কবে আমু। আর এবার আয়া এতদিন থাকছি আমার বিয়ের পর, এতদিন বেড়াইছি না আমি। এই আজকে 10 বছরের জীবনে হয়তো আজকে 7-8 দিন এক সপ্তাহ ফাঁকাপূর্ণ বেড়াইলাম। যাই হোক, বরমশাই আইবো এরকম একটা আশাতে বেড়ানি হইল আর কি। আর যদিও বেড়াইতে যাই সেটা তেমন ঘোরাঘুরি করতে পারছি না, কারণ অনেক বৃষ্টি আসছিল। যাই হোক, দেখতেছো যে অনেক বড় বড় আবার স্টারিং ডি খুবই বড় কি কমু গাড়ি একদম জায়গাত ঘুরে। এসব জায়গা তো আমরা দেখতে দেখতে একদমই অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা ছোটোবেলা থেকে এসব জায়গা দিয়ে আমরা চলাফেরা করতে হয়। একটা সময় নাকি একদম ছোট থাকতে শুনতাম, যে সময় 5-6 বছর আসিল, একটু মনে পড়ে কথাগুলি মানুষের আগে আমবাসা দিয়ে সেরা চলাফেরা করতে লাগতো। অমরপুর আইলেও আমবাসা দিয়ে আইতে লাগতো, আর আমবাসা দিয়ে আগরতলায় অমরপুর আওয়াটা কিন্তু অনেক ব্যাপার, অনেক এত দূরত্ব। তো যাই হোক, এদিকে বেকাতেরা যেমনই হোক রাস্তা হয়েছে, এখন কিন্তু দিন যাইয়া দিন আওয়া যা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সবার কাছে কেমন লাগে আমি কিন্তু কমেন্ট পাই না, তো আমার কমেন্ট পাই না দেখাও কিন্তু আমার অনেকটা মনটা খারাপ লাগে। যাই হোক, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আজকে কথাটা বন্ধুরা। তো এই যে হইলো বড় আপটা আর কি, এটাই বড় একটা আপ। আর এই আপটা উঠতে দেখবা যে গাড়ি একদম চলে না এরকম একটা হয়ে রয়েছে, দেখতেছো যে কত বড়। ভগবানের নাম নিয়ে কিন্তু বাড়ি থেকে রওনা হইলাম। আর ভিডিওটা দেখছো আমার অনেক দিন আগের, কারণ বাড়িতে আওয়ার প্রায় 10-12 দিন পরে যে ভিডিওটি আমি এডিট করতেছি। ওই যে কিছুদিন ভিডিও এডিট না করলে না এত আলিশা লাগে আর ভালো লাগে না ভিডিও এডিট করতে। যাই হোক, দেখতে দেখতে আয়া পড়লাম অমরপুর। আর অমরপুর স্ট্যান্ডের দিকে নিলাম শোনা কি খাইবো আম, 2-3টা যে আম দিছে 10 টাকা রাখছে। আর এদিকে আমি নিলাম 2টা তেঁতুলের আচার। জয় গুরু সবাই রে। গতকালকে দেখছো আমারে গতকালকে বলতে গতকালকে বাড়িতে আইছি, আর আমার পথে যতটুকু ভিডিও শেয়ার করছি আর কোনো ভিডিওই শেয়ার করছি না। আর আজকে বাড়িতে যেদিন আছি তারপরের দিন মঙ্গলবার তো বাড়িতে শেয়ার আসছে বুধবার, আর ওখানে বুধবারের সকাল বেলা 12টা। যাই হোক, সকাল না দুপুরে গেছে, যেহেতু বৃষ্টি বোঝাই যায় না, তো সকালবেলা আমার কাজকর্ম রান্নাবাড়ি সব হয়ে গেছে। আর গতকালকে আয়া তো বাড়িতে সব কাপড় চোপড় ধুইয়া স্নান কইরা ঘুমাইছি, আর ঘুম থেকে কোনো ভিডিও করলাম না। তো যা কাপড় চাপড় ধুইছিলাম সব কিছুই কিন্তু শুকাই গেছে। আর গতকালকে দিনটা না বিকালবেলা সকাল থেকে খারাপ আসছিল, দুপুরের পরতে পাই অনেকটাই ভালো আসছিল। আর আমার কাপড় চোপড় ধুইছিলাম শুকাই গেছে পাতার নিচে দিয়ে আর বাইরে দিয়ে। যাই হোক, সব কিছু গুছামো। আর রান্নাবাড়ি কিন্তু আমি কইরা নিলাম, তো দেখাইব পরে। দেখা অনেক কাপড়গুলা সত্যি বাড়িতে আয়া ধোয়া দেয় কইরা একদম যেমন লাগতেছে, মনটা শরীরটা অনেকটা ফ্রেশ।
তো এটি বাস করতে লাগবো সব কাপড়, অনেক কাপড়। আর এদিকে আমার ছেলে মানে এত প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করে, হ্যাঁ কথা তো কইয়েই লাভ নাই এদিকে। আর এদিকে পাশের বাড়ির কাকি দিল একটু কাঁঠাল, কারণ আমরা মা ছেলে কাঁঠাল প্রেমী অনেকটাই। পড়ছে না। কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথাটা, যারা আমার সুখ শান্তি দিকে চলে হইতে পারে গরিব, তবে ভগবানে আমারে দেবতুল্য একটা স্বামী দিল, আর সুন্দর একটা ঘর, সুন্দর একটা সংসার দিল। গরিব হইলেও স্বপ্ন কিন্তু অনেক বড়, আর আকাশের মতো মনটাও দিল। যাই হোক, কিছু কিছু মানুষে যে আমরা নিয়ে সমালোচনা করে, এই জিনিসটা শুনলে কিন্তু খুবই খারাপ লাগছে। গরিব হইতে পারি, ওই যে তারা সংসারে সুখ শান্তিটা আমরার মতো নাই। ওই কথাই আছে, সুখ শান্তি টাকা পয়সা দিয়ে হয় না। কোটিপতি করাও কিন্তু টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কারণ একটা জিনিসই নেই যেটা থাকলে মানসিক শান্তি, মানে সুখ শান্তি। সুখ শান্তি তো টাকা দিয়ে কিনতে পাইতো না, যেটা আমার ঘরে আছে। তো আমি আমার স্বামী সন্তান ঘর সবারই নিয়ে অনেকটাই সুখে আছি। এদিকে অনেকদিন পরে ঝামু একটু ঘুরতে, কারণ শুভর বাবা বাড়িতে আইলো। তো বলে কি কাকি মেয়েরা পরের দুঃখ সুখ দিকে এরকমভাবে জ্বললো না, কারণ তোমরা সংসারে তো সেরকম সুখ শান্তি নাই, হইতে পারে টাকার তোমরা অভাব নাই, কিন্তু মানসিক যে শান্তিগুলো সেই শান্তিগুলো তোমরা কাছে নাই। কারণ আমরা যে ভালো আছি, ভালো দিকে না তোমরা একদমই গা জ্বলে, যেটা কয় চুলকানি ওঠে, তোমরা একদম থাকতেই পারো না। কারণ আমরা সুখ শান্তি দিকে, কারণ সবাই তো কাটা খাইয়ে নুনে চিটা দিতে হয় না, কেউই পছন্দ করে না আমরা সুখ শান্তি দিকে। তবে ভগবানের কাছে এটাই চাই যে এরকম স্বামী পাইছি সারাটা জীবন এরকমভাবেই কাটাইয়া যাইতেন চাই। আর সত্যি কথা কইতে গেলে কি, অনেকের তো বাড়ির থেকে মানে ভিডিও করার সাপোর্ট একদমই থাকে না আমার ঘরেতে। সেই সাপোর্টটা না আমার শাশুড়ি মায়েরও আছে, আমার বড়েরও আছে, তাই সবার আদেশ নিয়ে কিন্তু আমার ভিডিও বানানি। তো এই জিনিসটা শুনে খারাপ লাগে। আজকে শাড়ি পরলো মানে ধুস, চুড়িদার পরলো ধুস, জিন্স টপ পরলো ধুস, তো কোন দিকে যাওয়ার বাসা রাস্তা কোন দিকে আছে কো? কারণ শাড়ি পরলো কইবা, যে শাড়ি পরলো কইবা মাগো বরের বউটার ধারণ বালা না, চলাফেরার ধারণ বালা না, পেট দেখায় ফিট দেখায় শাড়ি পরে। তাই কই যে জায়গা যেটা মানা। কথায় আছে যে শাড়িতে নারী, তবে শখ ওই যে কথা মানে শখের দাম যে লাখ টাকা। চুড়িদার পরলেও কইব যে মা এবারে বউটা চুড়িদার পরে, জিনিসটা পরলে চুড়িদার পরে। তাই বললে কি তোমাদের এত ঝলকে নেব, কারণ আমার বাড়িতে তো আমার ফ্যামিলির সবার সাপোর্ট আছে, সব কিছু চুড়িদার, নাইটি, কুর্তি, জিন্স টপ সব কিছু পরার। তাই অন্যের সমালোচনা না কইরা ভগবানের কাছে প্রার্থনা করো যেমন ঠিকঠাকভাবে বাচ্চা যেতে পারো, এটি ভগবানের কাছে কামনা করো। আমরা চিন্তা করতে লাগতো না, কারণ আমরা চিন্তা করতে আমরাই আছি আর ভগবান আছে। জানি না কতটুকু কি ভুল করলাম না ঠিক করলাম। আর গেটটা দেখেছি যে এটা হিজরা মাসির বাড়ি, আমরা বাড়িতে অনেকটা কাছেই। আর আজকে যাইতেছি কই এরা জায়গাটা থেকে তো সবাই চিন নিলে কই যাবো। তবে হ্যাঁ মাতার বাড়িতে যাবো ঠিক আছে, ঘুরামো, কিন্তু ভোগ দিতাম না, কারণ আমার না সকালবেলা না খায় সেটা ভোগ দিতে অনেক ভালো লাগে, বিকালবেলা ভালো লাগে না। তো আজকে অনেকদিন পরে ঘুরতে পারলাম, কই যাবো না যাবো সব কিছু তোমরা লোকে শেয়ার করবো। দেখা হইবে পরবর্তী ভিডিওতে, টাটা।